জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৫ই ফেব্রুয়ারি। মামলার ১৬ আসামির মধ্যে ৮ জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫ আগস্ট ২০২৪ ঢাকার আশুলিয়ায় হত্যার পর ৬ জনকে পোড়ানোর দৃশ্য এটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। ওই বছরের আরাফাত হোসেন, SI মালেক, SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন। সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের ৭ সদস্য পলাতক রয়েছেন। চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালত রায় ঘোষণার দিন ধার্য করে। মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী ৫ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। নজিরবিহীন এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ প্রথমবারের মতো রায় দিতে যাচ্ছে। আগের দুটি রায় হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।